আসসালামু আলাইকুম। আমি অলরেডি এই লং ক্রুশি ড্রেসের 3টা পার্ট আপলোড করে দিয়েছি। আজকে চতুর্থ পার্টটা স্টার্ট করব। আশা করি সবাই সাথে থাকবে। যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে টিউটোরিয়ালগুলো শেয়ার করবে। আর যারা কুশি কাজ করতে বা দেখতে পছন্দ করে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে। তাহলে আমি স্টার্ট করছি আজকে চতুর্থ পার্টটা। আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব, বাট আমি সম্পূর্ণটা সময় নিয়ে হলেও আমি শেষ করে দিব। আমি যে মেজারমেন্ট নিয়েছি সেই মেজারমেন্টে কিন্তু একইভাবে উঠে যাচ্ছে। আমি কর্নারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একই সেমভাবে কিন্তু উঠছে। তোমরা যাদের ড্রেস বানাবে অবশ্যই একটা ড্রেসের মাপে দিয়ে বানাবে, তাহলে কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবে। সেম ড্রেসের উপরে রেখে করলে সেইটার ফিটনেসটা সব থেকে ভালো আসে। তো আমি তার জন্যই কিন্তু একটা ড্রেসের মেজারমেন্ট নিয়ে করছি। তোমরাও আমার মতো একটা ড্রেসের মেজারমেন্ট নিয়ে করতে পারো। তৃতীয় পার্টটা যেখান থেকে শেষ করেছি ঠিক একই জায়গা থেকে করছি। দেখো এখানে আমার এইটা সুতাটাকে মিডিলে নিয়ে আসতে হবে, যার জন্য আমি এটাকে চেনটাকে বের করে এখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি 4টা চেন দিলাম, কারণ একটা চেন মিডিলে রাখবো, ওইটা ওই পাশে থাকবে। আর তার সাথে আমি আরও 2টা ডাবল কুশি দিলাম। এখানে 3টা হলো একটা চেন সহ। পরবর্তীতে কিন্তু আমি আরও একটা, এই লাইনটা যখন ঘুরে আসবে এখানে আরও একটা ডাবল কুশি দিব। তো এখান থেকে আমার এই লাইনটা করা হয়ে গিয়েছে। ঠিক এর পাশে দেখো 2টা স্টিচ, মানে এটাকে বাড়িয়ে দিয়েছে। এখানে 2টা ডাবল কুশি আছে। তারপর প্রত্যেকটা স্টিচের উপর থেকে একটা করে ডাবল কুশি আছে। তো আমি এখানে ফুল লাইনটা একইভাবে কমপ্লিট করব এবং ওই পাশে মিডিলে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। আমি এখানে প্রিভিয়াস লাইনে প্রত্যেকটা ডাবল কুশি আর প্রত্যেকটা চেনের উপর থেকে একটা করে ডাবল কুশি নিচ্ছি। এভাবে ফুল টোটাল লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিব। এখানে সিঙ্গেল একটা চেন আছে, সেখান থেকেও আমি একটা ডাবল কুশি নিব। তারপর এখানে আমি 2টা একসাথে করেছিলাম ভি স্টিচ, সেখানেও একটা ডাবল কুশি নিব এবং মাঝখানে এখানে 2টা চেন ছিল, 2টা চেনের থেকে 2টা ডাবল কুশি নিব। টোটাল আমি হাফ পর্যন্ত, যেখানে আমি মেজারমেন্ট টেপ দিয়ে পিন দিয়ে রেখেছি, ঠিক এই মিডিল পর্যন্ত করে আবার মিডিলটা কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল লাইনটা আমি একইভাবে কমপ্লিট করে নিয়ে আবার ফিরে আসছি। টোটাল না, মিডিল পর্যন্ত কমপ্লিট করে আবার ফিরে আসছি। দেখো আমি এবার মিডিল পয়েন্টে চলে আসছি। এখানে 2টা করে নিয়ে নিয়েছি এবং এর পাশে যে 2টা ডাবল কুশি আছে তার পাশ থেকেও আমি 2টা করে ডাবল কুশি নিব। 2টা ডাবল কুশি নিলাম। এখানে কিন্তু কোনোটাই আমি গ্যাপ দিব না। 2টা ডাবল কুশি নিলাম এবং এই যে মিডিল পয়েন্টটা ছিল, এই মিডিল পয়েন্টে ফার্স্টে আমি 2টা ডাবল কুশি নিব। তারপর মাঝখানে একটা চেন দিব, আবারও সেম জায়গায় আমি ডাবল কুশি নিব 2টা। এটা 4টা দেওয়া হয়ে গেছে এবং পাশের 2টা থেকে 2টা। তারপর যে চেন আছে সেই চেন, এখানে 2টা চেনের থেকে 2টা ডাবল কুশি, মাঝখানে একটা, আবারও এখানে 2টা চেনের 2টা ডাবল কুশি। এইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে একদম কর্নারে যেখান থেকে স্টার্ট করেছি সেখানে আমি আবার এসে লাইনটা দেখিয়ে দিব যে কিভাবে আমি এখানে শেষ করব। এখানে আমি ফার্স্টে কিন্তু 4টা চেন নিয়েছি। যখন এখান থেকে করব একটা চেনে কিন্তু গ্যাপ রেখে আমি 3 নাম্বার চেনের সাথে আটকে দিব, তাহলে এই পাশে 2টা থেকে যাবে, এই পাশে 2টা থাকবে। তো সেটা আমি দেখিয়ে দিব। আর এখান থেকে আমি আরও একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এখান থেকে দেখো এটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফার্স্ট লাইনের একদম ফিনিশিং পর্যায়ে চলে আসছি। এখান থেকে এই যে 2টা ডাবল কুশি আছে সেই 2টা ডাবল কুশির উপর থেকে একটা একটা করে ডাবল কুশি নিব এবং যেহেতু এই সাইডে আমি একটা চেন দিয়ে রেখেছি, জাস্ট এখানে আমি একটা ডাবল কুশি দিব। ডাবল কুশি দেওয়ার পর এখানে যে 4টা চেন দিয়েছিলাম তার একটা চেন আমি স্কিপ করে উপর থেকে একটা স্কিপ করব, উপর থেকে 2 নাম্বার চেনের সাথে আমি আটকে দিলাম। তাহলে কি হলো, এই সাইডেও 2টা হয়ে গেল, এই সাইডেও 2টা হলো।
এরপর এখান থেকে সেকেন্ড লাইনটা স্টার্ট করব। আমি এটা খুলে ফেলছি। খুলে ফেলার পর এই মাঝখানে যেখানে একটা চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একইভাবে এখানে আমি 4টা চেন নিব। চেন নেওয়ার পর ঠিক একই জায়গায় 2টা ডাবল কুশি দিব। 2টা ডাবল কুশি দিব। এরপরে এই যে এবার থেকে আমি কিন্তু প্যাটার্নটা তৈরি করব। এখানে আমি ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি। তো ডায়াগ্রামে আছে 3টা ডাবল কুশি 2টা চেন। তো পরপর আমি 3টা ডাবল কুশির থেকে 3টা ডাবল কুশি নিয়ে নেব। 2 3, তারপর আছে 2টা চেন 1 2, তারপর নিচে বেজে 2টা ডাবল কুশি স্কিপ করতে হবে। পরে আবার পরপর 3টা ডাবল কুশি দিতে হবে। 2টা চেন নিয়েছি, ঠিক সেই জায়গায় 2টা ডাবল কুশি আমি স্কিপ করেছি নিচে। তারপর পরপর চেন নিব, ডাবল কুশি নিব 3টা, আবারও 2টা চেন নিব 1 2, আবারও 1 2 স্কিপ করব। 3 নম্বরে থেকে পরপর 3টা ডাবল কুশি নিব। আবারও 2টা চেন নিলাম 1 2 স্কিপ করব। 3 নাম্বার থেকে পরপর 3টা ডাবল কুশি নিব। এইভাবে ফুল লাইনটা কমপ্লিট করতে হবে এবং মিডিলে এসে আবারও বাড়াতে হবে। যখন আমি মিডিলে আসব তখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি মিডিল পর্যন্ত এই সেকেন্ড লাইনটাও করে নিব। এটা চতুর্থ পার্টের সেকেন্ড লাইন। আমি এটা মিডিলে একদম কর্নারে চলে এসেছি। এখান থেকে 3টা দেওয়ার পর এখান থেকে আমি আর প্যাটার্নটা ডিজাইনটা উঠাবো না, জাস্ট পরপর যতগুলা ডাবল কুশি আছে সবগুলার উপর থেকে ডাবল কুশি দিয়ে নিব। দেওয়ার পর এখানে আমি পয়েন্টিং পিনটা রিমুভ করব, রেড কালারেরটা, কারণ এখানে আমার নেক্সট লাইন যাবে। তো একইভাবে যেভাবে আমি করেছিলাম এখানে 2টা মিডিলে চেনে 2টা ডাবল কুশি দেওয়ার পর একটা চেন নিয়ে সেম জায়গায় আরও 2টা ডাবল কুশি দিব। এখানে ওটা 1 2 3 4 5টা দেওয়ার পরে 2টা ডাবল কুশি হয়েছে। তাহলে এখান থেকে আমি 5টা যদি দেই 1 2 3 4 5, তাহলে আমার প্যাটার্নটা মোটামুটি ঠিক থাকবে। এখান থেকে আমি 5টা ডাবল কুশি দিলাম। এই যে এটা কিন্তু আমার আর্ম হোলের জায়গাটা হবে, এখান থেকে বাড়তেছে। আর এরপরে আমি আবার 1 2 2টা চেন দিব। চেন দেওয়ার পর 1 2 বাদ দিয়ে 3 নাম্বারটায় আবারও ডাবল কুশি দিব এবং পরপর 3টা ডাবল কুশি দিব। একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। এই সেম প্যাটার্নটাই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে একদম শুরু যেখান থেকে করেছিলাম ঠিক সেখানে এসেই শেষ করব। আমি শেষটা আবার দেখিয়ে দিব। আমি দ্বিতীয় লাইনটাও শেষ করে নিচ্ছি। এখানে উপর থেকে একটা চেন স্কিপ করে আমি দ্বিতীয় চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এইভাবে। আবার তৃতীয় লাইনটা আমি একইভাবে করব। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে আসলাম, তারপর 4টা চেন দিব 3 4 এবং সেম জায়গায় আমি 2টা ডাবল কুশি দিব এবং এই লাইনে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি হবে এবং চেনের উপর থেকে চেন হবে। তো টোটাল লাইনটা আমি একইভাবে কমপ্লিট করে আবার যখন এই কর্নারটায় আসব তখনই আমি দেখিয়ে দিব। আমি এখান থেকে পয়েন্টিং পিনটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই পাশে যে ডাবল কুশিগুলো আছে সেই ডাবল কুশিগুলোর উপর থেকে আমি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এটা চতুর্থ পার্টের তৃতীয় লাইনটাই স্টার্ট হচ্ছে।
প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি যাবে এবং চেনের উপর থেকে চেন যাবে। তো চেনটা একদম চেনটা কাভার করেও দেওয়া যাবে, আবার চেনের ভেতর থেকে নিয়েও দেওয়া যাবে। যার যেমন ইচ্ছা সে তেমন করে দিতে পারবে। চেনটার ভেতর থেকে দিলে একটু ভরাট লাগবে, আর চেনটার বাইরে থেকে দিলে একটু শার্প লাগবে। আমি ভেতর থেকেই দিয়ে দিলাম। আর এখানে যেহেতু প্রিভিয়াস লাইনে 3টা ডাবল কুশি আছে, আমি 3টা ডাবল কুশির উপর থেকে 3টা ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এইখানে আবার প্রিভিয়াস লাইনে 2টা চেন আছে, আমি 2টা চেনের উপর থেকে 2টা চেন দিয়ে ডাবল কুশি দিয়ে নিব। এইভাবে টোটাল লাইনটা কমপ্লিট করব। আর যখনই আমি মিডিলে আসব তখনই যেভাবে বাড়িয়েছি সেভাবে বাড়িয়ে নিব। এখান থেকে 2টা ডাবল কুশি দিব, যে মিডিলের চেনটা আছে, তারপরে একটা চেন দিব, আবারও সেম জায়গায় 2টা ডাবল কুশি দিব। এইভাবে এই কর্নারটা বাড়াবো। তো আমি একদম টোটাল লাইনটা একইভাবে একই প্যাটার্ন কমপ্লিট করে তারপরে ফিরে আসব। তো আবার পয়েন্টিং পিনটা স্টার্টিংয়ে আমি দিয়ে রাখছি। আমি 3য় নম্বর লাইনেরও একদম লাস্টে চলে আসছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি আর বাড়াবো না। এখান থেকে একটা দিয়ে এখানে এই সাইডেও 2টা হয়ে গেল। ঠিক পয়েন্টিং পিনটা এখান থেকে রিমুভ করে নিব। রিমুভ করার পর এখানে একটা চেন বাদ দিয়ে তারপরে এখানে আবারও আটকে নিলাম। আটকে নেওয়ার পর এখানে এই লাইনে আমি আর বাড়াতে চাচ্ছি না। 3টা জাস্ট 4টা ডাবল কুশি, এখানে 2টা ডাবল কুশি দিয়ে দিলাম। আর একটা এখানে কোনো মাঝখানে কিন্তু আমি চেন দিইনি, জাস্ট উঠে যাবে। মাঝখানটায় উঠিয়ে দিব একদম সেমভাবে। আমার প্রায় আর একটা লাইন করলে কর্নারটা হয়ে যাবে। তো এখান থেকে আমি ঠিক পরে যে একটা ডাবল কুশি আছে এটাকে আমি স্কিপ করে দিব। স্কিপ করে তারপরে একটা ডাবল কুশি নিব। ডাবল কুশি নেওয়ার পর এখান থেকে 2টা চেন নিব। 2টা চেন নিয়ে সেম স্পেস থেকে আবারও একটা ডাবল কুশি করব। তবে ফার্স্ট স্টেপটা করার পর সেকেন্ড স্টেপটা বাকি রাখবো এবং প্রিভিয়াস লাইনে 2টা বাদ দিয়ে তারপরে আবার করব। ফার্স্ট স্টেপ করলাম, এবার সেকেন্ড স্টেপটা কমপ্লিট করলাম, তারপর আবার 2টা চেন দিব একইভাবে। এখান থেকে একটা নিব, ফার্স্ট স্টেপ করব, সেকেন্ড স্টেপ করব না। প্রিভিয়াস লাইনে 2টা বাদ দিব। 3 নাম্বারটায় একটা ডাবল কুশি ফার্স্ট স্টেপ করার পর সেকেন্ড স্টেপ করে নিব। আবারও এখানে 2টা চেন দিব। তারপর সেম জায়গা থেকে আগে মাত্র যেখান থেকে ডাবল কুশি নিয়েছি ঠিক একই জায়গা থেকে ডাবল কুশির একটা স্টেপ করব, আর একটা করব না। এবং তারপর প্রিভিয়াস লাইনে 2টা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার ডাবল কুশির গায়ে আমি ডাবল কুশি নেব। ঠিক একইভাবে এক্স্যাক্ট মতো হয়ে যাবে। এখান থেকে আবারও আমি 2টা চেন নিব, 1 2, তারপরে সেম মাত্র যেখান থেকে ডাবল কুশি করেছি একই পয়েন্ট থেকে আমি আবারও ডাবল কুশি করব, বাট একটা স্টেপ করে আর একটা করব না। এবং আবারও ডাবল কুশি নিব 1 2, 2টা বাদ দিয়ে 3 নাম্বারটায় আমি ডাবল কুশি করব। ফার্স্ট স্টেপের পর সবগুলো বের করে দিব। আবারও 2টা চেন নিব, সেম জায়গায় ডাবল কুশি করব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ বাদ রাখবো, আবার 1 2 বাদ দিব 2টা ডাবল কুশি। 3 নাম্বার ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করব এবং সবগুলা লুপ একসাথে বের করে দিব। এইভাবে আমি টোটাল লাইনটা কমপ্লিট করে নিব। আর কর্নারে যেভাবে এখানে করেছি এখানে 3টা চেন দিয়েছি, তাহলে এখানে আমি লক করে দিব। এখানে কিন্তু আর একটা দিনে ভি স্টিচটা এখানে এই লাইনে আসবে না। ঠিক এখানে পয়েন্ট মিডিলে পয়েন্টিং পিনটা খুলে একবারে 4টা ডাবল কুশি দিব, আর কিছু করব না। আমি ঠিক একই লাইন ডিজাইনটা অ্যাপ্লাই করে 4 নাম্বার লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে পয়েন্টিং পিনটা দিয়ে রাখছি। এখানে এবার আমার আরও একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, যেটা শুরু করেছিলাম। এটা 4 নাম্বার লাইন। এবার 5 নাম্বার লাইনটা শুরু করব। এখান থেকে কিন্তু আমি আর চেন দিইনি, জাস্ট আমি বাড়িয়ে যাচ্ছি ভেতর থেকে চেন না দিয়ে। এখানে লাস্টে একটা ডাবল কুশি দিয়েছিলাম, আর ডাবল কুশির পরে এটাকে আমি
3 নাম্বার চেনের একদম টপ চেনের সাথে আটকে দিব স্লিপ স্টিচ দিয়ে। তাহলে এই সাইডে দুইটা হয়ে গেল, দুইটা মিডিলে নিয়ে আবার এখান থেকে আমি সিঙ্গেল কুশি দিব, স্লিপ স্টিচ দিব, তারপর 3টা চেন দিব। 3টা চেন দেওয়ার পরে সেম স্পেস থেকে আবার আমি 3টা ডাবল কুশি নিব। 2টা ডাবল কুশি আর একটা চেন দিয়ে 3টা ডাবল কুশি হয়েছে। এটা পাতার লাইন হবে, এখান থেকে আমি বাড়িয়েছি, বাড়ানোর পর একটা চেন দিব। চেন দিয়ে যেখানে 2টা চেন আছে সেখানে আমি এই যে পাতাটা করেছি ঠিক এইভাবে পাতা করব। 3টা ডাবল কুশি নিব। তো এখান থেকে আমি একটা পরের যে ডাবল কুশিটা আছে সেম পরের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে মোট পরপর এই কর্নারেরটা ধরে, কর্নারে যে 3টা চেন আর 2টা ডাবল কুশি দিয়েছে এটা ধরে পরে আর একটা ডাবল কুশি দিয়ে 4টা হয়েছে। 4টা হওয়ার পর এখান থেকে আমি 2টা চেন নিব। নেওয়ার পর এখানে যে আমার 2টা করে চেন দিয়েছি ঠিক সেই জায়গাটায় এখানে আমি একটা স্টেপ বাকি রাখলাম, 2 3, এইভাবে 3টা করে ডাবল কুশি দিয়ে একসাথে বের করে দিব। ঠিক প্রিভিয়াসে আমি এই লাইনটা আবারও করেছি, একই লাইন আমি জাস্ট রিপিট করে যাচ্ছি। এখানে 3টা করে ডাবল কুশি নিয়েছিলাম আর মাঝখানে 2টা করে চেন, 2টা চেন দিয়ে দিলাম, একটা আটকেছিলাম আর আবারও এখানে একইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিব। আবার মিডিলে যেটা এই পাশে করেছি 4টা করে চেন দিয়ে ডাবল কুশি দিয়ে দিব, আর কিছু না। এখানে একটা দিয়ে লক করেছি আর 2টা চেন মাত্র। এখানে যেমন এই মিডিলটা এই প্রিভিয়াস লাইনে যেমন 4টা ডাবল কুশি দিয়েছি ঠিক একইভাবে 4টা ডাবল কুশি দিব, আর কিছু করব না। আর টোটাল লাইনটা আমি একই প্যাটার্ন অ্যাপ্লাই করব, জাস্ট একটা করে পাতা করব, 2টা করে চেন দিব। এইভাবে আমি টোটাল লাইনটা কমপ্লিট করে নিব। 5 নাম্বার লাইনটা মানে এটা 4 নাম্বার পার্ট, তো 4 নাম্বার পার্টের এটা 5 নাম্বার লাইন, 1 2 3 4 5 নাম্বার লাইনটা করছি। তো 5 নাম্বার লাইনটা একই ডিজাইন অ্যাপ্লাই করে আমি কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে রিপিট করতে হবে 5 6, এগুলা সম্পূর্ণ ডিজাইনটাই রিপিট হবে। এই যে এই পাতার লাইনটা করছি তারপরে প্রত্যেকটা উপর থেকে একটা করে ডাবল কুশি দিব। চতুর্থ পার্টের 5ম লাইনের একদম লাস্টে চলে এসেছি। এখান থেকে আমি একটা ডাবল কুশি নিলাম আর মিডিলে যেহেতু 3টা দেওয়া ছিল মিডিল থেকে একটা নিব। নেওয়ার পর এখানে যে টপ চেনটা ছিল তার সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দেওয়ার পর এবার ষষ্ঠ লাইনটা করব। এখানে কিন্তু আর বাড়বে না, জাস্ট আমি এখান থেকে 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর প্রিভিয়াস লাইনে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি দিব এবং প্রত্যেকটা চেনের যে কয়টা চেন থাকবে সেখান থেকে সে কয়টা ডাবল কুশি দিব, এছাড়া আর কিছু না। এরপরে কিন্তু আমার আর্মহোলের স্পেসটা তৈরি করতে হবে আর গলার স্পেস তৈরি করতে হবে, সেটা আস্তে আস্তে করতে করতে আমি দেখিয়ে দিব। যেহেতু এখানে আমি জাস্ট এই জায়গাটায় 2টা চেন ছিল, 2টা চেনের সাথে 2টা ডাবল কুশি দিলাম এবং যেখানে পাতা ছিল এই পাতার উপর থেকে একটা ডাবল কুশি দিব। আবারও 2টা চেন, 2টা ডাবল কুশি দিলাম 2টা চেনের থেকে, তারপর যে পাতাটা আছে সেখান থেকে একটা। এইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করব। আর মিডিলে যেখানে আমার পয়েন্ট করা ছিল সেই জায়গা যে 4টা ডাবল কুশি আছে ডাবল কুশির উপর থেকে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব। আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে আমার আর্মহোলের স্পেসটা কমবে 6 ইঞ্চির থেকে। আমার অলরেডি 6 ইঞ্চি এখানে হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি 6 ইঞ্চি অলরেডি হয়ে গিয়েছে। তো আমার এইটা লাস্ট লাইন হবে আর্মহোলের স্পেস কমানোর জন্য। তো বডির সাইডের নিচের সাইডে এটা লাস্ট লাইন। এই লাইনটা কমপ্লিট করার পরে কিন্তু আমি আর্মহোলের স্পেসটা তৈরি করব। তো এখানে আর এই লাইনে কোনো কিছু কমবে না, কোনো কিছু হবে না, জাস্ট ঘুরে চলে আসবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি লাইনটা কমপ্লিট করার পরে আমি আর্মহোলের স্পেসটা তৈরি করব এবং গলা কোথা থেকে কত নাম্বার লাইন থেকে তৈরি করব সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 6 নাম্বার লাইনটাও শেষ করে নিচ্ছি চতুর্থ পার্টের।
এখানে প্রত্যেকটা স্টিচের উপর থেকে কিন্তু আমি স্টিচ দিয়ে নিয়েছি, এছাড়া আর কিছু করি নাই। এরপর থেকে এটা ক্লোজ করব, এখানে এই যে ক্লোজ হয়ে যাবে চেনের একদম টপ চেনের থেকে আমি এখানে ক্লোজ করে দিলাম। 1 2 3 তিনটে আমার 3 ঘর পর্যন্ত। এটা নেক্সট আর নেক্সট লাইনটা আমি উঠিয়ে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমার আর্ম হোলটা শুরু হয়ে যাবে। আমি এখানে পয়েন্টিং পিনটা দিয়ে রাখবো। এখানে 3 4 ঘর পর্যন্ত আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর থেকে আমার ডিজাইনটা শুরু হবে। একটা সাইড আমি ফ্রন্ট সাইড করব আর একটা সাইড আমি ব্যাক সাইড করব। তো আমি এরপর আবার দেখিয়ে দিব যে কিভাবে এখান থেকে আমাদের আর্ম হোলের স্পেসটা তৈরি করতে হবে। আমি তোমাদের এবার দেখিয়ে দিব কিভাবে এইটার আর্ম হোল তৈরি করতে হবে। জাস্ট এখান থেকে বাড়ানো পর্যন্ত আমি দেখিয়েছি। এরপর থেকে এই সাইডটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিব। আমি ব্যাক পার্টটা করে নিয়েছি। ব্যাক পার্টের শুধুমাত্র 2 সাইড থেকে কমিয়েছি। এখানে যেখান থেকে বাড়িয়েছি, বাড়ানোর পর থেকে 15 লাইন পর্যন্ত আমি কমিয়েছি, তারপর থেকে স্ট্রেট করেছি। তো এর ভেতরে ব্যাক সাইডে কিন্তু মিডিলে কোনো কম করা হয়নি কিংবা গলার কাছে আর কিছু করা হয়নি, যার জন্য আমি তোমাদের ফ্রন্ট সাইডটা করে দেখাবো। ফ্রন্ট সাইডটা আমি তোমাদের যেহেতু এখানে গলার শেপ দিতে হবে, তো তার জন্য আমি ফ্রন্ট সাইডটা তোমাদের দেখানোর জন্য রেখেছি। আমি ফ্রন্ট সাইডের টোটাল এখান থেকে গলার জন্য 6 ইঞ্চি রাখবো। উপর থেকে একদম 6 ইঞ্চি পর্যন্ত আমার গলার জন্য রাখতে হবে। এখানে 5.5 আছে পয়েন্ট পর্যন্ত, আমার 6 লাইন পর্যন্ত গলা করতে হবে। গলার ডিপটা যতটুকু রাখতে হবে ততটুকু কিন্তু সাইড করতে হবে, পরে সমান করতে হবে। আমি দেখিয়ে দিই। তা সেট করব। এখানে স্লিপ নট নিয়ে নিব একটা। তারপর এখান থেকে 3টা ডাবল কুশি আমি বাদ দিয়ে দিব। 1 2 3 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি এখানে স্লিপ নটটা অ্যাটাচ করব। কুশি কাটা মানে সুতাটা অ্যাড করব। ওখানে যেহেতু আমার সুতাটা একসাথে ছিল, যার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে 3টা ডাবল কুশি স্কিপ করেছিলাম। আর এখানে যেহেতু আমার সুতাটা আলাদা আছে, তাই 3টা ডাবল কুশি বাদ দিয়ে আমি সুতাটা অ্যাটাচ করলাম। তো ফার্স্ট লাইনটা যেহেতু আমার হয়ে আছে, আমি সেকেন্ড লাইনটা করব। এখান থেকে ডিজাইন উঠাবো, এই ডিজাইনের লাইনটা করব। এখানে এই যে এই ডিজাইনের লাইনটা করব। তো এখানে 1 2 3টা এই যে বাদ দেওয়া আছে, 1 2 3টা ডাবল কুশি বাদ দিয়ে 4 নাম্বার ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিয়েছে, তারপরে একটা চেন। যেহেতু আমাদের ডাবল কুশির জন্য 3টা চেন নিতে হবে, আমি এখানে মোট 4টা চেন নিব। 3টা গেল ডাবল কুশির জন্য আর একটা আমাদের মাঝখানের জন্য। তারপর ঘরে একটা আমি ডাবল কুশি দিব, তারপর 2টা চেন। সেম জায়গা থেকে একই পয়েন্ট থেকে আমি আবারও একটা ডাবল কুশি উঠাবো। ওঠানোর পর 1 2 3 নাম্বার ডাবল কুশি থেকে আবারও ডাবল কুশি উঠাবো। প্রথমে ডাবল কুশির কিন্তু আমি একটা স্টেপ করেছি, একটা বাদ রেখেছি। এবার প্রথম স্টেপ করার পর দ্বিতীয় স্টেপে প্রিভিয়াসটা সহ বের করে দিব। জাস্ট এর আগে যে লাইনটা, এই লাইনটা ভি মতো লাইনটা করেছি, এখানে সেই লাইনটাই হবে এবং সেম ভাবেই হবে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। 1 2 3। তো এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। আবারও 2টা চেন দিব। 2টা চেন দিয়ে ডাবল কুশি মাত্র যেটা দিয়েছিলাম তার বেস থেকেই আমি কিন্তু আবারও আর একটা ডাবল কুশি উঠাচ্ছি। একটা স্টেপ করলাম, একটা বাদ রাখলাম। তারপর 1 2 2টা ডাবল কুশি স্কিপ করব। 3 নাম্বার ডাবল কুশি থেকে ফার্স্ট স্টেপ ডাবল কুশি করব। সেকেন্ড স্টেপে প্রিভিয়াস যতগুলো লুপ আছে সব বের করে দিব। এইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে আবারও এই কর্নারে যেখানে তোমাদের দেখাতে হবে সেখানে এসে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। আমি হাতার যে স্পেসটা তৈরি করছি তার ফার্স্ট লাইনের একদম লাস্টে চলে এসেছি। লাস্ট ফিনিশিং কিভাবে দিতে হবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। 2টা চেন নিব। এখান থেকে আমরা 3টা
ডাবল কুশি স্কিপ করেছিলাম, মনে রাখতে হবে 1 2 3। কর্নার করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমরা এখান থেকে 3টা ডাবল কুশি স্কিপ করেছিলাম। তো দেখো এখান থেকে 3টা ডাবল কুশি স্কিপ কিন্তু আমাদের হয়ে গেল। আর একটা প্রথমে চেন নিয়েছিলাম, সেটাও হয়ে গেল, যে এখানে 1 2 3টা ডাবল কুশি স্কিপ হয়ে গেল। তো এবার আমরা দ্বিতীয় লাইন করব। দ্বিতীয় লাইনে শুরুতে আমরা আবার চেন নিব। আমি ঠিক এই পাশটা যেমন করে করেছি ঠিক সেইভাবে করব। প্রথমে আমি চেন নিয়েছি 3টা চেন নিয়ে 2টা ডাবল কুশি দিয়েছি। তো আমি এখানেও 3টা চেন নিব। চেন নিয়ে আমার দ্বিতীয় লাইনটা কিন্তু স্টার্ট হচ্ছে। 3টা চেন নিলাম, টার্ন নিব। টার্ন নেওয়ার পর এখানে 2টা ডাবল কুশি নিব। ফার্স্ট ঘরে আমি 2টা ডাবল কুশি নিব, 1 2। ফার্স্ট ঘরে 2টা ডাবল কুশি নেওয়ার পর এখানে আবার আমি করেছি, এখান থেকে আমি দেখে নিচ্ছি। আমি এইটা 2টা ডাবল কুশি নেওয়ার পরে এখান থেকে আবার চেন নিয়েছি, 2টা চেন নিয়েছি, 1 2। 2টা চেন নেওয়ার পর এই মাঝখানের ঘরে আমি ডিজাইন করেছি, পাতা ডিজাইন। তো এখান থেকে 3টা ডাবল কুশি নিতে হবে। ফার্স্ট স্টেপ করব, সেকেন্ডটারও ফার্স্ট স্টেপ করব, থার্ডটারও ফার্স্ট স্টেপ করার পর প্রিভিয়াসটা সহ বের করে নেব। এই ঘরটাও তোমরা কিন্তু ডিজাইনে আগেই করেছো, সেম জিনিসটাই আমি আবার এখানে রিপিট করছি। আর ঠিক লাস্টে আমি আবারও দেখিয়ে দিব যে আমি এটা কিভাবে লাইনটা, সেকেন্ড লাইনটা কিভাবে ক্লোজ করব। এইটা আমি আবারও বলছি হাতার স্পেসের সেকেন্ড লাইন। তো 2টা চেন আবারও এই ঘরের মধ্যে পাতা করব, 1 2 3। 3টা ডাবল কুশি লাস্ট ডাবল কুশিতে আমি সবগুলো বের করে দেব এবং 2টা চেন নিলাম এবং একদম লাস্টে এই সেকেন্ড লাইনেও লাস্টে কিভাবে ক্লোজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। আমি 2 নাম্বার লাইনেরও একদম লাস্টে চলে এসেছি। এখানে একটা পাপড়ি হবে, ফার্স্ট বক্সে একটা পাপড়ি করতে হবে, মানে সেকেন্ড বক্সে লাস্ট পাপড়ি। এরপরে 2টা চেন একটা লকের জন্য দিয়েছি, জাস্ট লাস্টে এখানে 2টা ডাবল কুশি। আর এখানে আমরা লাস্টে যেখানে চেন নিয়েছি সেখান থেকে একটা ডাবল কুশি, এই 3টা ডাবল কুশি। এবার এরপর আমরা প্যাটার্নটাকে টার্ন করব। তার আগে একটা চেন দিয়ে নিব। প্যাটার্নটা টার্ন করলাম। টার্ন করার পর এখান থেকে আমরা স্লিপ স্টিচ দিয়ে 2 ঘর আগিয়ে নিয়ে যাব। আমি একদম ডায়াগ্রাম দেখেই করছি, ডায়াগ্রামে যেভাবে আছে ঠিক সেইভাবে করছি। তারপর এই যে এখানে কর্নারে আসলাম, কর্নারে আসার পর এখান থেকে কিন্তু আমরা এবার চেন নিব, 1 2 3। 3টা চেন নিব, এই কর্নার থেকে 3টা চেন নিব। চেন নেওয়ার পর এই যে ফার্স্ট যে ঘর আছে সেখানে 2টা ডাবল কুশি দিব। তারপর এই পাপড়ির উপর থেকে একটা ডাবল কুশি নিব এবং প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল কুশি নিব। এভাবে ফুল লাইনটা কমপ্লিট করে নিব এবং কর্নারে এসে আমি আবারও দেখিয়ে দিব যে কিভাবে আমরা কর্নারটা ক্লোজ করব। এই কর্নারটা কিভাবে ক্লোজ করব আবার পরে দেখিয়ে দিচ্ছি। আমি তৃতীয় লাইনের একদম লাস্টে চলে এসেছি। এইটা কিন্তু যেখান থেকে জামার হাতাটা আমরা জোড়া দিব ঠিক সেই জায়গাটাই আমি তৈরি করছি। তো এখানে আমি তৃতীয় লাইনের একদম লাস্টে চলে এসেছি। এই পাশে আমরা যা করেছি এই কর্নারে শুরুতে আমরা ঠিক এখনও তাই করব। 2টা ডাবল কুশি নিব, এই ঘরটায় যে ঘরটা আছে এখানে 2টা ডাবল কুশি নিব।
তারপর এর উপরে একটা ডাবল কুশি নিব, তারপরে নিব হাফ ডাবল কুশি, তারপরে নিব সিঙ্গেল কুশি। এই যে এভাবে। কিন্তু এবার আমরা এটার চতুর্থ লাইনটা করব। চতুর্থ লাইনে আছে ডিজাইন, আমরা ডিজাইন করব চতুর্থ লাইনে। এখান থেকে 1 2 3টা চেন নিব। চেন নেওয়ার পর আমার প্যাটার্নটাকে আমি টার্ন করব। টার্ন করে ঠিক তারপরে যে এখান থেকে টার্ন করেছি, টার্ন করার পরে তারপরে যে হাফ ডাবল কুশিটা আছে এখানে আমি একটা ডাবল কুশি নিলাম। ডাবল কুশি নেওয়ার পর এখান থেকে আমি আরও একটা ডাবল কুশি নিব, 2টা ডাবল কুশি হলো। তাহলে এরপর থেকে 2টা চেন নিব। চেন নেওয়ার পর আবারও আমরা ভিভি মতো যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমি অনেকবারই করে দেখিয়েছি, সেই একই ডিজাইন করব। এখান থেকে 1 2 3 2টা ডাবল কুশি আমি এখান থেকে স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে আবারও ডাবল কুশি করব। আবারও 2টা চেন নিব। চেন নেওয়ার পর একইভাবে আমি আবারও এখানে একই পয়েন্ট থেকে ডাবল কুশি করব, একটা স্টেপ করে বাকি রাখলাম। তারপর 2টা স্কিপ করে 3 নাম্বারটায় আবারও ডাবল কুশি ফার্স্ট স্টেপ করব, সেকেন্ড স্টেপে সম্পূর্ণ বের করে দেব। একই প্যাটার্ন অ্যাপ্লাই করে একদম আমি এই লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত করে নিব। শেষে আবার আমরা শুরুতে যেভাবে করেছি শেষটাও সেইভাবে দেখিয়ে দিব। 1 2 স্কিপ করে 3 নাম্বারে আবারও ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, 1 2 2টা চেন, লাস্ট যে ডাবল কুশির বটম সে বটম থেকে আমি আবারও একটা ডাবল কুশি নিলাম। ফার্স্ট স্টেপ করার পর সেকেন্ড স্টেপটা বাকি রেখেছি, 2টা স্কিপ করলাম। 3 নাম্বার ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করব, সবগুলা বের করে দিব। সম্পূর্ণ লাইনটা আমি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। এটা চতুর্থ লাইন। চতুর্থ লাইনটা এখানে আমি শেষ করব, আর একটা এখান থেকে ডাবল কুশি নিলে কিন্তু এটা শেষ হয়ে যাবে চতুর্থ লাইনটা। এরপর আমি এখান থেকে আরও একটা লাইন করব। ঠিক 1 2 3 4 নাম্বার লাইনটা শেষ হচ্ছে, 5 নাম্বার লাইনটা করব। তো এখান থেকে চেন নিব। প্রথমে চেন নেওয়ার পর 1 2 3 3টা চেন নিয়ে টার্ন নেব। তারপরে ডাবল কুশিটা আছে ঠিক পরের ঘরের উপরে, এখানে আমি একটা ডাবল কুশি দিয়ে দিব। এবার এই লাইনে তো প্রত্যেকটা উপর থেকেই ডাবল কুশি যাবে, ফুল ডাবল কুশির লাইন হবে এটা। এটা ভির উপরে একটা ফুল ডাবল কুশির লাইন আসবে, এই লাইনটা আসবে চতুর্থ লাইন, পঞ্চম লাইনটা। তো এখান থেকে আমি এই যে চেন নিয়ে টার্ন নিয়েছি, প্রথম যে ভি স্টিচটা ছিল তার উপরে একটা ডাবল কুশি দিয়েছি। তারপর থেকে কিন্তু এখানে প্রত্যেকটার উপরে ডাবল কুশি হয়ে যাবে। যেখানে চেন আছে সেখানে 2টা হবে, মাঝখানে একটা হবে। এভাবে ফুল লাইনটা আমি কমপ্লিট করব। আবারও কর্নারে কিভাবে ক্লোজ করতে হবে এবং কিভাবে নতুন লাইন আরম্ভ করতে হবে, যেমন 5 নাম্বারটা শেষ করব আর 6 নাম্বারটা স্টার্ট করে আবারও দেখিয়ে দিব। পাঁচ নাম্বার লাইনটার এখান থেকে শেষ করব আর 6 নাম্বার লাইনটাও শুরু করব। 5 নাম্বার লাইনের লাস্টের যে 2টা চেন ছিল, চেনের ভেতর থেকে আমি 2টা ডাবল কুশি দিলাম এবং লাস্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিব। এখানে একটা স্টেপ করলাম। এবার দ্বিতীয় লাস্টেরটার থেকে এখানে একটা, এটাকে বলে ডিক্রিজ, এখান থেকে আমি এই 2টাকে ডিক্রিজ ধরেছি। তো এবার দেখব আমরা 6 নাম্বার লাইনটা কি করব।
6 নাম্বার লাইনে প্রথমে ডিক্রিজ করব একটা, তারপরে দিব। তো 6 নাম্বার লাইনেও আমি 3টা চেন নিচ্ছি। চেন নেওয়ার পর আমার প্যাটার্নটাকে আমি টার্ন করে নিলাম। টার্ন করার পর পরের যে ডাবল কুশিটা আছে সেই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিলাম। এই দুইটা মিলে কিন্তু একটা ডিক্রিজ হবে। তারপরে এখান থেকে আরও 3টা পরপর ডাবল কুশি দিব। 2 3। প্রত্যেকটা লাইনই আমরা আগে অনেকবার করেছি, জাস্ট আমি যার জন্য শুরু আর শেষটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 1 2টা চেন দিব, 2টা স্কিপ করব, তারপরে আবার 3 নাম্বারের থেকে আমি ডাবল কুশি নিব 3টা, পরপর 3টা ডাবল কুশি নিব প্রিভিয়াস লাইনে 3টা ডাবল কুশির উপর থেকে, আবারও 2টা চেন দিব। চেন দিয়ে আবারও 3 নাম্বারের উপর থেকে ফার্স্ট ডাবল কুশি, নেক্সট ডাবল কুশির উপর থেকে আবারও একটা ডাবল কুশি, নেক্সট ডাবল কুশির উপর থেকে আবারও একটা ডাবল কুশি। এভাবে ফুল প্যাটার্নটা আমি রিপিট করে এই লাইনটা কমপ্লিট করে নিব। 1 2, 2টা স্কিপ করব 3 নাম্বারের উপরে থেকে। এভাবে একই প্যাটার্ন আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ফুল লাইনটা কমপ্লিট করে নিব 6 নাম্বারটা। তারপরে 6 নাম্বারের ক্লোজিং কিভাবে হবে ক্লোজিংটা দেখিয়ে দিব এবং 7 নাম্বারের স্টার্টিংটা দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর আমি মোট এখানে 13টা লাইন কমাবো, কমানোর পর 15টাই কমবে, কিন্তু 13টা করার পরে আমি মিডিল করে নিয়ে গলা ফেলবো। তো এখানে আমার 6 নাম্বার লাইনটা শেষ করে 7 নাম্বার লাইনটার আবার শুরুটা দেখিয়ে দিব। 6 নাম্বার লাইনেরও আমি একদম লাস্টে চলে এসেছি। এখান থেকে 6 নাম্বার লাইনটা ক্লোজ করব এবং 7 নাম্বার লাইনটা শুরু করব। তো এখানে আমি একটা ডাবল কুশি নেওয়ার পর লাস্টে একটা ডিসক্রিজ স্টিচ দিব। এখান থেকে এবার আমি এরপর 7 নাম্বার লাইনটা শুরু করব। এখান থেকে 3টা চেন দিলাম। প্রথমে আমি ডিক্রিজ করব, এই দুটা মিলে কিন্তু একটা ডিক্রিজ স্টিচ হবে। তারপর এই ঘরগুলাই 2টা করে যেহেতু চেন দেওয়া আছে 2টা ডাবল কুশি দিতে হবে। তারপর এই পরের যে 3টা ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপর থেকে 3টা ডাবল কুশি দিতে হবে। 3টার উপর থেকে টোটাল লাইনটা একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি কমপ্লিট করব এবং লাস্টে 7 নাম্বার লাইনের ক্লোজিং এবং 8 নাম্বার লাইনের স্টার্টিং আবারও দেখিয়ে দিব। আমার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা বুঝতে পারছো কর্নার দেখলেই। তো আমি 7 নাম্বার লাইনটা টোটাল একই প্যাটার্ন যেটা দেখিয়েছি সেটা অ্যাপ্লাই করে 7 নাম্বার লাইনটা একদম কমপ্লিট করে কর্নারে চলে আসছে এবং এখান থেকে আমি আবার 8 নাম্বার লাইনটা শুরু করব কিভাবে সেটা দেখিয়ে দিব। 7 নাম্বার লাইনটা এখান থেকে শেষ করব। এখানে আরেকটা ডিক্রিজ নিব। এবার 8 নাম্বার লাইনটা শুরু করব, তার জন্য 3টা চেন নিব। চেন নেওয়ার পর এখান থেকে একটা ডিক্রিজ হবে এই 3টা চেনের সাথে পাশের যে ডাবল কুশিটা এটা একটা ডিক্রিজ স্টিচ। তারপরে এখানে আমি আরও একটা ডাবল কুশি নিব। তারপর এখান থেকে 2টা চেন দিব, আবারও জিগজ্যাগ লাইনটা হবে। এখানে যেখান থেকে ডাবল কুশি নিয়েছি তার বেস থেকে আবারও ডাবল কুশি নিয়েছি, ফার্স্ট স্টেপ করেছি, সেকেন্ডটা বাকি রেখেছি এবং 2টা স্কিপ করলাম। 3 নাম্বার ডাবল কুশির উপর থেকে আবারও ডাবল কুশি নিচ্ছি। ফার্স্ট স্টেপ করার পর যতগুলা লুপ ছিল সবগুলা কিন্তু আমি এখানে একসাথে বের করে দিয়েছি। আবারও 2টা চেন নিব।
এবং এই যে যেখানে মাত্র ডাবল কুশি দিয়েছি এর বেস থেকে আবারও একটা ডাবল কুশি নিব। ফার্স্ট স্টেপ করব, সেকেন্ড স্টেপ বাকি রাখবো, আবারও 1 2 দুইটা স্কিপ করব, 3 নাম্বার ডাবল কুশি থেকে ডাবল কুশি নিব এবং টোটালটা বের করে দিব সেকেন্ড স্টেপে। এটা 8 নাম্বার লাইনটা হচ্ছে। আমি এবার 8 নাম্বার লাইনটা একই প্যাটার্ন রিপিট করে নিব এবং 9 নাম্বার লাইনটার শুরুটা আমি এখানে 8 নাম্বার লাইনটা একই প্যাটার্ন রিপিট করব। আর এর পরবর্তীতে আমি যখন 8 নাম্বার লাইনটা ক্লোজ করব তখন দেখিয়ে দিব এবং 9 নাম্বার লাইনটা কিভাবে এখানে আবার শুরু করব সেটাও দেখিয়ে দিব। 8 নাম্বার লাইনটা এখানে শেষ। এখান থেকে আর দুইটা চেন নিব, চেন নেওয়ার পরে একই পয়েন্টে এরপর এখানে একটা ডাবল কুশি আসবে। 8 নাম্বার লাইনটা শেষ হয়ে গেছে। এবার আমরা 9 নাম্বার লাইনটা করব। এখান থেকে একটু দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার লাইনে আবারও ফুল হবে। এখানে তো 1 2 3 আমি লাইন টার্ন করব। টার্ন করার পর প্রথমে এখানে একটা ডাবল কুশি আসবে, এটা কিন্তু ইনক্রিজ হয়ে গেল। এরপরও আমি আরেকটা ইনক্রিজ করব, এখানে দুইটা ইনক্রিজ হবে, এই দুটা ইনক্রিজ হয়ে গেল ডাবল কুশি, এখানে একটা আর এখানে একটা। তারপরে এখানে আমি 1 2 দুইটা চেন দিব, তারপরে আবার পাতা করব। এরপর থেকে কিন্তু পাতা করতে হবে। তো আমি 3টা ডাবল কুশির প্রত্যেকটারই ফার্স্ট স্টেপ করে নিলাম এবং লাস্টেরটা সেকেন্ড স্টেপে সবগুলা বের করে দিব, লক করে দিব। তারপর দুইটা চেন নিব, আবারও এখানে নেক্সট একইভাবে করব। ফার্স্ট স্টেপ করব, সেকেন্ডটারও ফার্স্ট স্টেপ করব, লাস্টেরটার ফার্স্ট স্টেপ করার পর সবগুলাকে একসাথে বের করে দিব, লক করব, আবারও দুটা চেন নিব। আবার নেক্সট প্রত্যেকটাই পাপড়ি হবে, 3টা ডাবল কুশি দিয়ে একটা পাপড়ি করতে হবে। তো এইভাবে আমি 9 নাম্বার লাইনটারও একদম লাস্ট পর্যন্ত করে আবার কিভাবে ক্লোজিংটা করতে হবে দেখিয়ে দিব এবং 10 নাম্বার লাইনটা কিভাবে উঠাতে হবে সেটাও দেখিয়ে দিব। 9 নাম্বার লাইনের একদম লাস্টে চলে এসেছি। এই লাস্টের ঘরের আগের ঘরে আমি পাতা দিয়ে নিয়েছি, কিন্তু এইখানে আমি পাতা দিব না, ডিক্রিজ স্টিচ করব একটা, লাস্টে আরও একটা ডিক্রিজ স্টিচ হবে, দুইটা ডিক্রিজ স্টিচ হবে। এবার আমরা 10 নাম্বার লাইনটা করব। এখানে আমি 10 নাম্বার লাইনটা শুরুটা কিভাবে করেছি দেখে নিব একটু। 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে একটা গ্যাপ দিয়েছি, ডিক্রিজ করেছি। প্রত্যেকটার উপর থেকে যেহেতু একটা করে ডাবল কুশি চাপে, এখান থেকে প্রথমে 3টা চেন নিয়ে এটাকে টার্ন করেছি। টার্ন করার পর এখান থেকে একটা ডিক্রিজ করেছি, এই একটা গেল ডিক্রিজ স্টিচ। তারপর এখানে একটা ডিক্রিজ করব, দুইটা ডিক্রিজ স্টিচ করেছি স্টার্টিংয়ে, ক্লোজিংও দুইটা করব। তারপর এখানে প্রত্যেকটার উপর থেকে একটা করে ডাবল কুশি গেল, দুইটা চেন আছে, পাতার উপর থেকে একটা করে ডাবল কুশি যাবে আর যেখানে চেন আছে সেখানে একটা করে ডাবল কুশি যাবে। আবারও পাতা আসছে, আবারও একটা ডাবল কুশি। এই একই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি 10 নাম্বার লাইনটা একদম কমপ্লিট করে নিব। কর্নারে এসে আবারও কিভাবে কর্নারটা ক্লোজ করতে হবে, কমাতে হবে সেটা দেখিয়ে দিব এবং 11 নাম্বার লাইনটা কিভাবে শুরু করতে হবে সেটা দেখিয়ে দিব। এবার 10 নাম্বার লাইনটা
এখানে ফিনিশিং দিব। ফিনিশিংয়ের কাছে দুইটা শুধু ডিক্রিজ করব। দুইটারই কিন্তু আমি ফার্স্ট স্টেপ করে লাস্টেরটা দুইটা একসাথে করেছি। তো এখান থেকেও ঠিক একই কাজ করব। এখানে এটাও ডিক্রিজ, পরপর দুইটা ডিক্রিজ, এই যে একটা করলাম, লাস্ট ডিক্রিজ স্টেজের উপর থেকেও একটা ডাবল কুশি নিয়ে এবার দুইটা একসাথে বের করে দিলাম। এরপর আমরা 11 নম্বর লাইনটা করব, একটু দেখে নিব। এবার এখান থেকে আমি আবার 11 নম্বর লাইনটা স্টার্ট করব। এখানে পরপর দুইটা ডিক্রিজ দিতে হবে। আমি প্রথমে একটা ডাবল কুশির জন্য 3টা চেন দিয়ে নিলাম, তারপর পরে যে ডাবল কুশিটা আছে এখানে ডিক্রিজ আগের লাইনে করা ছিল সেটা থেকে এটাকে ডিক্রিজ করে দিলাম। তারপরেও আমি একটা ডিক্রিজ নিব, দুইটা ডিক্রিজ স্টেজ দিয়েছি এখানে। তারপর এবার একটা ডাবল কুশি নিব, আবারও সেই জিগজ্যাগটাই আসবে এখানে। দুইটা চেন নিলাম এবং ডাবল কুশির বেস পয়েন্ট থেকে আমি আবারও ডাবল কুশি নিলাম ফার্স্ট স্টেপ করার পরে। সেকেন্ড স্টেপটা স্কিপ করেছি, আবার এখানে দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির থেকে ফার্স্ট স্টেপ করলাম, সেকেন্ড স্টেপে প্রিভিয়াস সহ বের করে দিলাম। এভাবে আমি আবারও করব। এই লাইনটা সম্পূর্ণ একই প্যাটার্ন অ্যাপ্লাই করে শেষ করতে হবে। তো এই লাইনের পর থেকে আমি এখানে গলার প্যাটার্নটা শুরু করব। গলার এভাবে জিগজ্যাগ করতে হবে সম্পূর্ণ লাইনটা। আমি লাস্টে আবার দেখিয়ে দিচ্ছি। এরপর 11 নম্বর লাইনের আমি লাস্টে আবার দেখিয়ে দিব। 11 নম্বর লাইনের একদম শেষে চলে আসছি। এখান থেকে আমি শুধু ডিক্রিজ দিব, ডিক্রিজ দিলেই হয়ে যাবে। একটা স্টেপ বাকি রাখলাম, একটা ডাবল কুশি, সেকেন্ডটার সবগুলো একসাথে বের করে দিলাম, একটা ডিক্রিজ হয়ে গেল। লাস্টে আবারও একটা ডাবল কুশি দিয়ে দিলাম। তো এবার আমার এখানে কয়টা ঘর হয়েছে সেটাকে কাউন্ট করতে হবে, দেখতে হবে। তো আমি গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। তার মানে এখান থেকে আমার 28 নম্বরে পয়েন্টিং পিন দিতে হবে মিডিল করার জন্য। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। 28 নম্বরে আমি পয়েন্টিং পিন দিব। একদম ঘরগুলা মিডিল হয়ে গিয়েছে, কারণ আমার গলার পজিশন 12 নম্বর লাইন থেকেই করতে হবে। আমার 6 ইঞ্চি ডিপ করব গলাটা, পরে আউটলাইন দিলে আর একটু ছোট হয়ে যাবে। তো এই যে আমি এই মিডিল থেকে কাজটা করব গলার পজিশনটার জন্য। তো আমি এই লাইনে থেকেই কম করব, এই লাইন থেকেই বেশি করব। এখানে আরও 15 লাইন পর্যন্ত যেহেতু আমাকে কমাতে হবে, এখান থেকে আরও আমি 2টা লাইন কমিয়ে নিব। দুই 3 4 5 6 7 8 9 10 11 11। এখান থেকে 11 নাম্বারটা কমপ্লিট হয়েছে, 12 নাম্বারটা করতে হবে। এখানে আমি ডিক্রিজ দিব 2টা। তো 11 নম্বর লাইনটা কমপ্লিট করেছি। 12 নম্বরটা এখান থেকে ফার্স্টে 1 2 3টা চেন দিব, টার্ন করব। 3টা চেনের সাথে যে প্রথমে একটা ডাবল কুশি আসবে এটাও কিন্তু ডিক্রিজ স্টিচ হয়ে যাবে, এটাকেও আমরা ডিক্রিজ স্টিচ ধরব। তারপরে ডাবল কুশির থেকে একটা ডাবল কুশি নিয়ে নিলাম, তারপরে এই ঘরে আবারও আমরা ডিক্রিজ দিব, একটা ডিক্রিজ স্টিচ দিব।
তারপরে একটা চেন নিব, নেওয়ার পরে এখানে যে পাতাটা আছে পাতাটা করব 1 2 3। আগে এই পাতা অনেকবার করেছি, একই প্যাটার্ন যেহেতু করা হচ্ছে আমি শুধু মেনলি যে কমানো দুইটা জায়গা আছে সেই দুইটা জায়গায় কমানোটা দেখিয়ে দিব। মাঝখানে আগের প্রিভিয়াস লাইনগুলোতে এই একই প্যাটার্নে যেমন করেছি ঠিক একই রকম করছি। প্রথমে একটা লক, তারপর আবার দুইটা চেন, তারপর আবার নেক্সট লুপে আমি আবারও পাপড়ি করব। ডাবল কুশির ফার্স্ট স্টেপ, সেকেন্ড ডাবল কুশির ফার্স্ট স্টেপ এবং থার্ড ডাবল কুশির ফার্স্ট স্টেপের পরে সম্পূর্ণটা বের করে দেব, একসাথে লক করব, আবারও দুইটা চেন দিব। এইভাবে প্যাটার্নটা কমপ্লিট করব। আমি ঠিক এই কর্নার পর্যন্ত করে নিব।